পার্থ স্কর্চার্সের ৩ ফিল্ডার দৌড়চ্ছেন একই বলের দিকে। টাইগার ব্যাটারের হাঁকানো গ্রাউন্ড শট থেকে বাউন্ডারিটা অবশ্য রক্ষা করেছেন একজনই, কিন্তু এক বলের পেছনে ৩ জনের দৌড়নোর এই সায়েন্সটা কি? বাংলাদেশেও একবার জন্ম দিয়েছিল অনেকটা একই রকম ঘটনার। ২০২৪-এ চট্টগ্রাম টেস্টে লঙ্কান ব্যাটারের শটের পর একটা বলের পেছনেই দৌড়েছিলেন ৫ ফিল্ডার। ফিল্ডিংয়ে নির্দিষ্ট এই ছবি দেখে অনেকেই ওদের অ্যামেচার বলতে পারেন, তবে সেটা শুধুই ডেডিকেশন, সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা। আর ম্যাচ জুড়েই পার্থ স্কর্চার্স একাডেমির ক্রিকেটাররা খেলেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে, আর ম্যাচটাও ওরা জিতে নিয়েছে ৫ উইকেটে। ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের নেতৃত্বে টপ এন্ড টি-20 টুর্নামেন্টে পার্থ স্কর্চার্সের বিপক্ষে যে একাদশটা নেমেছিল সেটা বাংলাদেশের ছায়া জাতীয় দল বললে ভুল হবে না। প্রায় প্রত্যেকেই ছিলেন এক সময়ের সম্ভাবনাময় ক্রিকেটার। এ দলের মোড়কে হয়েছেন পুনর্বাসিত। কয়েন টসের জায়গায় ব্যাটিং ফ্লিপ, আর সেখানে সোহান জিতেছেন, নিয়েছেন ব্যাটিং। কিন্তু বরাবরের মতোই টপ অর্ডার ভেঙে পড়া আর মিডল অর্ডার ঠিকঠাক হাল ধরতে না পারা। একই সিনেমার ফিল্ম যেন ভিন্ন ভিন্ন প্রজেক্টরে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ভেন্যু ভিন্ন, মেনু একই। নাইম আর সাইফের কাছ থেকে হয়তো আশাই ছিল না খুব বেশি। প্রথম জন ৫ আর পরের জন ফিরেছেন ১ রানে, কিন্তু জিসান আলম তো সম্ভাবনাময়। তার ব্যাটেও এলো মোটে ৯ রান। টাইগার ব্যাটিং লাইনের প্রথম ২ অঙ্কের ফিগার টাচ করলেন আফিফ হোসেন ধ্রুব। এ দলের হয়ে ৪ দিনের ম্যাচটায় ক্যাপ্টেন হওয়ার খবরটা হয়তো মাহিদুল অঙ্কনের কাছে গিয়েছিল আগেই, কিন্তু অধিনায়কোচিত কোনো ইনিংস এই ম্যাচে তার দেখা গেল না। ফিরেছেন ব্যক্তিগত ৬ রানে। এরপরে ডাবল ডিজিটটা ছিল মৃত্যুঞ্জয় চৌধুরীর। একই সাথে স্ট্রাইক রেটও প্রথম ১০০-র ওপরে নিয়েছেন তিনি। তার ৮ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসের পর আরেক লোয়ার অর্ডার ব্যাটার রাকিবুল হাসান ৫ বলে ১৬ রান তুলে হন রান আউট। অস্ট্রেলিয়ান একাডেমিটাকে বাংলাদেশ এ দল টার্গেট দেয় ১২৪ রানের। আধুনিক ক্রিকেটে যেন এর চেয়ে সহজ কাজ আর হয় না। টাইগার পেসার হাসান মাহমুদ ওদের ওপেনার ব্যাকস্টার হোল্ডকে দ্রুতই ফিরিয়ে দেন, তবে জেডন গুডউইনের ১৭ আর টিয়াগো উইলির ৩১ রানে ভর করে জয়ের দিকেই এগোয় স্বাগতিক দলটা। নাইম হাসানের বলে উইলির উইকেটটা হারালেও নিজেদের গতিতে ম্যাচটা চালিয়ে নিতে থাকে ওরা। শেষমেশ জোয়েল কুটিজের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ম্যাচ জেতে পার্থ স্কর্চার্স একাডেমি। প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছিল টাইগাররা। এবার সাউদার্ন অস্ট্রেলিয়ার এক একাডেমি দলের কাছে হারতে হলো সোহানদের। খালিদ জামিল, একাত্তর।